হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজ থেকে 12 দিন আগে চাইনিজ মার্কেট এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে Xiaomi 13 আলট্রা ফোনটি। আর এই ফোনটির অপর নাম হচ্ছে DSLR কিলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, যেমন ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর এবং 2K রেজুলেশনের এমুলেট ডিসপ্লে। তো সব মিলিয়ে ফোনটি কেমন হবে? যেহেতু ফোনটি গ্লোবাল এবং চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তাহলে ইন্ডিয়া সহ বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কখন পাবো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এছাড়াও ফোনটির প্রাইস কত হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদার এবং একটি গোল সার্কেলের মধ্যে 4টি ক্যামেরা। ফোনটির ওজন করা হয়েছে 287 গ্রাম। ফোনটিতে থাকছে IP60S ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে হচ্ছে এই ফোনটি ওয়াটারপ্রুফ। পানিতে বেশ কিছুক্ষণ পরে থাকলেও ফোনটির কিছুই হবে না। আর এই ফোনটিতে আপনারা 2টি সিম ব্যবহার করতে পারবেন, তবে থাকছে না কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আইফোনের মতোই এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ফোনটির সামনের দিকেই থাকছে একটা ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের দিকে পাঞ্চলের মতো করে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটিতে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা একুরেট এবং খুবই ফাস্ট। ফোনটি মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন ও হোয়াইট। তো সব মিলিয়ে ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে বলি বিশেষ আকর্ষণ ফোনটির ক্যামেরা নিয়ে। এই ক্যামেরার সাথে আলাদা একটা সেটআপই থাকছে, যেটার মাধ্যমে আপনার DSLR এর মতো একটা ফিল পাবেন। এই ক্যামেরার লেন্সের মধ্যে থাকছে অ্যাকশন বাটন, যেটার মাধ্যমে ছবি ক্লিক করা যাবে। সামনে টাচে কোনো প্রকার ক্লিক করতে হবে না। ব্যাক সাইডেই থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 50.3 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এটা হচ্ছে সোনির সেন্সর, সোনি IMX 9.8.9 সেন্সর। আর এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন। এবং সাথে থাকছে 15 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম, এটাতেও থাকছে ওআইএস। আর সবশেষেই থাকছে 15 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 122 ডিগ্রি এরিয়া পর্যন্ত একসাথে কভার করতে পারবেন। আর এই সেন্সরটি আপনার ডিপ সেন্সর হিসেবেও কাজে লাগাতে পারেন। এবং ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা ছাড়া আরো অনেক ফিচার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সরাসরি 8K তে ভিডিও শুট করা যাবে এবং 4K তে 60 FPS পর্যন্ত শুট করা যাবে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে শুধু 1080p তেই ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি জোস লেভেলের। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.73 ইঞ্চি সাইজের এমুলেট প্যানেল। এই ডিসপ্লেটি হচ্ছে একটি 2K রেজুলেশনের ডিসপ্লে এবং আরো থাকছে 522 ppi NTC। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের সুপার মাখনের মতো রিফ্রেশ রেট, যা ফোনকে যথেষ্ট স্মুথ করবে। আরো থাকছে 1 বিলিয়ন কালার HDR সাপোর্ট, সাথে ডলবি ভিশন তো পেয়ে যাচ্ছেন। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে 2600 নিটস ppi ব্রাইটনেস, যার কারণে সরাসরি রোদের মাধ্যমে এই ফোনটির ব্রাইটনেস খুব ভালোভাবেই দেখা যাবে, বা আপনারা ফোনটির ডিসপ্লে খুব ভালোভাবেই দেখতে পারবেন। ডিসপ্লে প্রোটেক্ট করেছে কর্নিং গরিলা গ্লাস ভেট টাচ সর্বোচ্চ প্রোটেকশন। Xiaomi এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে Android 13 এবং MIUI 14। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সেরা চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটটি, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি হলো 4K ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম, 256GB ROM, 16GB র্যাম, 512GB ROM এবং আরো থাকছে 16GB র্যাম, 1TB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তো আপনারা তো বুঝতেই পারছেন এই ফোনটির রিড এবং রাইট স্পিড কতটা বেটার হবে। আর Adreno 7.0 জিপিইউ এটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে এই ফোনে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S4 সহ আরো যতগুলো হাই সেটিংস এর গেম আছে সবগুলো একদম দুর্দান্ত লেভেলের প্লে করা যাবে। ল্যাগ বা ফ্রেম ড্রপ খুঁজেও পাওয়া যাবে না। এছাড়াও ফোনটি লং টাইম ধরে ইউজ এবং মাল্টিটাস্কিং খুব ভালোভাবেই করা যাবে।
ফোনটিতে থাকবে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, GPS সহ আরো অনেক রকম ফিচার এবং ইউএসবি তে থাকছে ইউএসবি টাইপ সি 3.2। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 ইমেজের ব্যাটারি, বক্সে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারের মাধ্যমে ফোনটিকে 35 মিনিটের মধ্যেই ফুল চার্জ করা যাবে। এছাড়াও থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে 39 মিনিটে ফোনটিকে ফুল চার্জ করা যাবে। এছাড়াও থাকছে 10 ওয়াটের রিভার্স চার্জিং। ফোনটিতে যেহেতু ভালো চিপসেট দেওয়া হয়েছে, এজন্য ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হবে। এখন কথা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কবে পাওয়া যাবে। এই ফোনটি এখন থেকে 15 দিনের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে না, আনঅফিসিয়ালি নিতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হবে ৭০ থেকে ৭৫ হাজার টাকা, আর বাংলাদেশ মার্কেটে ফোনটির প্রাইস হবে ৮০ থেকে ৯০ হাজার টাকা। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।